হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। বিশাল বীর পুরুষ, বাবা ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা, শেখ হাসিনা মহানগরীর আপনার শেখ হাসিনাকে দেবো না, শেখ হাসিনাকে দেবো না, শেখ হাসিনাকে, শেখ হাসিনাকে ফেরত দেবো না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? আবারও আমাদের বিনোদন দিতে হাসির খোরাক নিয়ে এলো ভারতের তথাকথিত সাংবাদিক ময়ূক রঞ্জন। বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়াকে প্রশ্ন করেন, আপনারা কেন জঙ্গি সাপ্লাই করেন? জবাবে পাপিয়া বলেন, বাংলাদেশ নয়, ভারত জঙ্গি সাপ্লাই করে। আমি শুধু বলছি যে জঙ্গিদের নিয়ে আপনারা জঙ্গি সাপ্লাই করছেন কি করছেন না? জঙ্গি সাপ্লাই তো ভারতের গোয়েন্দা সংস্থা র করছে। আপনি ঠাকুরমার ঝুলি করছেন নাকি? ঠাকুরমার ঝুলি কি এখন করছেন নাকি? ঠাকুমার গল্প দিদি, আপনি ঠাকুমার গল্প করছেন এখন মনে হচ্ছে। গোয়েন্দা সংস্থা র জঙ্গি সাপ্লাই করছে। আপনি সুস্থ তো এই মুহূর্তে? দিদি দিদি এখন সন্ধ্যেবেলা রাত 8টা 8:30 বাজে ভারতীয় উপমহাদেশে। এখন তো বাংলাদেশের জঙ্গির নাটক আর নাই, আয়নাঘরের নাটক আর নাই। আপাতত অপহরণের নাটক। আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না, আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না। ঘটনাতে কয়েকদিন ঘটেনি। মেডিকেল ভিসা আমরা নিচ্ছি, মেডিকেল ভিসা নিচ্ছি, এতে চিপে আমরা হচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছি, আর আপনারা আমাদের কারণে বৈদেশিক মুদ্রা অর্জন আরে করছেন। কৃতজ্ঞতা বোধ দিদি, দিদি কৃতজ্ঞতা বোধ, একটা কৃতজ্ঞতা বোধ থাকে। মেডিকেল ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, আবার আনসারুল্লাহ বাংলা ভারতকে গজওয়াতুল-হিন্দ বানানোর অ্যাপ্লাই করছে। এসে কেসে দাদা শোনেন, দাদা শোনেন, শোনেন ময়ূক শোনেন, আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসা নিতে না যাই 6 মাস 5 মাস, রেস্টুরেন্ট বলেন, শপিং মল বলেন, তারপরে চিকিৎসা বলেন, ডাক্তারের কাছে ভিড় বলেন, সবই কিন্তু কমে যায়। পার্শ্ববর্তী আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি? মজার গল্প কেউ বলছে? দিদি কি বলছেন? আমাদের দেশটা বাংলাদেশিদের উপর শুধু টিকে নেই, 140 কোটি দেশ, আমরা সারা বিশ্বকে ভ্যাকসিন পাঠাই। দিদি দিদির জন্য বাংলাদেশে একটু কফি সাপ্লাই করা হোক, যে ট্রাকে করে আলু একটা চাল যাচ্ছে একটু কফি পাঠানো হোক। দিদি বুঝতে পারছেন না কার সঙ্গে কথা বলছেন? আপনাদের ভ্যাকসিন যে ভেজাল ছিল আপনি জানেন? এটা ভুয়া ভ্যাকসিন ছিল। ভারতের দিকে ভারত দখল করতে যায় এবং বাংলাদেশকে নিয়ে ভারতের কোনো বক্তব্য নাই। কিন্তু ভারত যখন আমি আবারও বলছি, জঙ্গিবাদ থামান, জঙ্গিবাদ থামান, সন্ত্রাসবাদ থামান। আপনারা বিএনপি থেকে দায়িত্ব নিন। এই মুহূর্তে তারেক ভাই, আপনারা যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ, তার থেকে দায়িত্ব নিন। কালকে মিছিল করুন যে এই মুহূর্তে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করুন। আপনাদের গোটা বাংলাদেশ ঠিক করছে জঙ্গিতে। এখন পকেটে দেখলে জঙ্গি বেরোচ্ছে, বুক পকেটে জঙ্গি। তারেক ভাই, আপনার পেছনে আবার জঙ্গি বসে নেই তো? এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। কে ভারতীয় মিডিয়ার অপপ্রচার? সবকিছু অপপ্রচার। চিন্ময় কৃষ্ণবাবুকে আইনজীবী দেওয়া হয়নি, সেটা অপপ্রচার। আনসারুল্লাহ বাংলার প্রধানকে ছেড়ে আর অপপ্রচার। অনুপ্রবেশ করানোর জন্য, হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য আমার বাড়ির আপনার পরে করুন। হাসিনাকে পরে নেবেন, আগে আপনার দেশটা ঠিক করুন। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। স্বস্তি পেতে দিচ্ছেন না। বাংলাদেশকে অবৈধ আপনারা কথা বলছেন, একটা স্বাধীন রাষ্ট্র। আরে স্বাধীন রাষ্ট্র বলেই তো 71 ছেড়ে দিয়েছিলাম। স্বাধীন রাষ্ট্র বলেই তো 71 ছেড়ে দিয়েছিলাম। বেশ পাপিয়াদি সাউন্ড আমি কমাচ্ছি। তারেক ভাই ডিবেটে আসুন। তারেক ভাই ডিবেটে আসুন। কফি টফি খেয়ে নিয়েছেন, বাস্তবের মাটিতে পা রেখেছেন, বাস্তবের মাটিতে পা আছে। আমি বলছি এবার ময়ূক তর্কে জড়িয়ে পড়েন তারেক রহমানের সাথে। তারেক বলেন, করোনার সময় ভারত আমাদের যে ভ্যাকসিন বিক্রি করেছে আসলে সেটা ভেজাল ছিল, সেটা ব্যবহার করে বাংলাদেশের অনেকেরই চুলকানি রোগ হয়েছে। বলতে দেন, 140 কোটি মানুষ শুনছে, বলতে দেন কি? এইটাকে টিকার কথা বলেন, বাংলাদেশকে টিকা দিয়েছেন বলেন না? এই টিকাটাও ভেজাল টিকা ছিল। ভেজাল টিকা ছিল। ভেজাল, দেখুন কতটা অকৃতজ্ঞ আপনারা। এখন বলছেন বাংলাদেশ নাকি ভেজাল টিকা পেয়েছে। কি বলবো, এতটা অকৃতজ্ঞ, এতটা অকৃতজ্ঞ। আপনারা কেন করলেন বলেন? হ্যাঁ, টাকা দেই নাই আমরা? কি টাকা দেননি? টাকা আছে, টাকা আছে, এত টাকা আছে। পকেটে হাত দিয়ে দেখুন তো বাংলাদেশের পকেটে হাত দিয়ে দেখুন। মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা চুরি করে নিয়েছে। আপনাদের বলার দম আছে? মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। আপনার বলার দম আছে? বলতে পারবেন?
নিজেকে শুকিয়ে বলতে আপনি টিকার কথা বললেন না, 10 কোটি টিকা আপনাদের ধ্বংস করেছে। আরে টিকার কথা ছাড়ুন, জঙ্গি নিয়ে কথা বলুন। এরকম বহু টিকা আপনাদের দেবো, এরকম জলাতঙ্কের টিকাও দেবো, কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে বলুন জঙ্গি পাঠাবেন না। আমরা পাঠাচ্ছি জল, আমরা দিচ্ছি মেডিসিন, আর আপনারা পাঠাবেন জঙ্গি। ইন্ডিয়ানরা চুলকানি রোগে ভুগতে বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল, এখানেও চুলকানি রোগ হবে। আমরা সেই টিকা কিনি নাই আপনাদের কাছ থেকে। বিনামূল্যে জিনিস দিলে কি এবার হবে? পাকিস্তান থেকে টিকা কেনেন, পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাবো। আপনারা আগে নিজের দেশ, নিজের চরকায় আরে আমাদের চরকা আমাদের দেশকে চেনায়, আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো, বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকা তেল দেন। শুনুন, সিরিয়াস টপিক, গাজওয়াতুল হিন্দ কি না, গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা ভবিষ্যৎবাণী। এই তো হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম, গাজওয়াতুল হিন্দের পরিণাম আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কে? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনাদের ঘুম হারাম, হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ, বাসের রোবট দিয়ে বাসের বন্দুক নিয়ে আসে, হ্যাঁ, আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়, বিশাল বীর পুরুষ। বাবা, ভয় পাচ্ছি, বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা, মারামারির আবদার, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছিল শেখ হাসিনাকে ফেরত দেব না, কাজ চাপাই। যদি আরে দেব না ফেরত, আমরা আসছেন ঝগড়া করতে, বলছিল দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। জান কি করবো? হ্যাঁ, মোদির সঙ্গে শেখ হাসিনা আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ